বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা সরকার এবং জনগণ ক্রমাগত একটা টেনশন এবং থ্রেটের মধ্যে আছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত ভেনেজুয়েলাকে থ্রেট করে চলেছেন বলা যায়, এবং তিনি বিরাট একটা নৌবহর ভেনেজুয়েলার যে সমুদ্র উপকূল সেখানে তিনি পাঠিয়ে দিয়েছেন। ফলে তিনি কি ভেনেজুয়েলা দখল করতে চাইছেন, এই প্রশ্নটা আজকে দীর্ঘদিন প্রায় 1.5-2 মাস ধরে চলছে। কারণ ভেনেজুয়েলার উপরে তার দোষারোপ হচ্ছে, তিনি বলতে চাইছেন যে ভেনেজুয়েলার যে ড্রাগ কার্টেল তারা নাকি ওই ভেনেজুয়েলা থেকে ড্রাগ উৎপন্ন করে সেগুলো আমেরিকাতে পাঠায়। মাঝে একবার তিনি ভেনেজুয়েলার একটা যে নৌকা, সেই নৌকাতেও মাঝ সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন ছোট্ট একটা বোম ব্লাস্ট করে। ফলে তাতে বেশ কয়েকজন নাবিক মারা গেছিল, কিন্তু যাত্রীও মারা গেছিলো। কিন্তু যেটা ভেনেজুয়েলা বলেছিল যে ওখানে মাছোয়াররা ছিল, অর্থাৎ যারা মাছ ধরতে যায় সমুদ্রে তারা ছিল, ওরা কেউ ডাক কাটেলের লোক ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার যে মস্ত বড় একটা নেভাল ফ্লিট সেখানে ভেনেজুয়েলা ঘাড়ের উপরে পাঠিয়ে দিচ্ছেন। ফলে স্বভাবতই এইটা একটা তাদের কাছে টেনশন হয়েছে। এবং ভেনেজুয়েলার বক্তব্য হচ্ছে যে আমরা ডাক কাটালকে সাপোর্ট করি না, কিন্তু আমেরিকা বলছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছে যে না, এই যে মাদুরোই, সে মাদুরোই কিন্তু আসলে সে এই যে ডাক কাটেল তার সঙ্গে যুক্ত, এবং একে আমাদের যেভাবে হোক এই যে ড্রাগের কারবারটা আমেরিকার সঙ্গে সেটাকে বন্ধ করতে হবে, এবং এর জন্য দরকার হয় নিকোলাস মাদুরোকে একটা শিক্ষা দিতে হবে। এই বিষয়টা এরকম আর কি। কিন্তু মাদুরো সেটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে না, এসব মিথ্যা কথা। আসলে আমি যে সরকার চালাচ্ছি, আমার এই সরকারটা আমেরিকা চায় না চলুক, আমার এই সরকারটাকে তারা ফেলে দিতে চায়। সেই জন্যই এরকম বিভিন্ন রকমের গল্প তারা করছে, কিন্তু এইটা সত্যি কথা নয়। আমার সঙ্গে ড্রাগ কার্টেলের কোনো সম্পর্ক নেই। তো এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প গত 2 দিন আগে যে খবরটা পাওয়া গেল যে তিনি নাকি এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই তার সঙ্গে তিনি কথা বলতে চান, এবং মঙ্গলবার দিন তিনি সেইটা বলেছিলেন যে সোমবার, যে আমি কথা বলতে চাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মাদুরোর সঙ্গে। মাদুরো তখন বলেছেন আমরাও কথা বলতে রাজি আছি। তার পরিষ্কার বক্তব্য, তিনি যে বক্তব্যটা বলছেন আমি কোট করে বলছি, দোজ হু ওয়ান্ট টু স্পিক উইথ ভেনেজুয়েলা উইল স্পিক ফেস টু ফেস। এই কথা তিনি স্প্যানিশ ভাষায় বলেছেন, ফেস টু ফেসটা ইংরেজিতে বলেছেন, যে আমাদের সঙ্গে যদি কেউ কথা বলতে চায় আমরা সরাসরি কথা বলতে রাজি আছি। এবং তিনি পরিষ্কার বলেছেন যে ভেনেজুয়েলার যে সম্পদ আছে, সোনা, তামা, লোহা, তেল, এটা যদি আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যদি এখান থেকে উত্তোলন করতে চায় আমাদের কোনো সমস্যা নেই, আমরা তাতেও রাজি হব। সেক্ষেত্রে প্রয়োজন হয় আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবো। আসলে যখন ভেনেজুয়েলার উপর এরকম থ্রেট আসছে, তখন রাশিয়া ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে ভেনেজুয়েলাকে সমর্থন করেছিল। তো সেইটা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা চিন্তার বিষয়, যে তবে যদি কোনো কারণে ভেনেজুয়েলায় তিনি কোনো বিশেষ উদ্যোগ নেন, তখন দেখা গেল রাশিয়া ভেনেজুয়েলায় ঝাঁপিয়ে পড়লো, এবং দক্ষিণ আমেরিকার যে আর সমস্ত দেশ আছে, ব্রাজিল, পেরু, আর্জেন্টিনা, তারা যদি সবাই এককাট্টা হয়ে আমেরিকার বিরুদ্ধে চলে যায়, এবং আমেরিকার নিচে যে মেক্সিকো আছে সেটাও যদি তাদের সঙ্গে যোগ দেয়, তাহলে আমেরিকার কিন্তু একটু সমস্যা হতে পারে। এটা তার কাছে একটা চিন্তা আছে। তো কিন্তু মাদুরো খুব পরিষ্কার করে বলেছেন ভেনেজুয়েলাস পজিশন ইজ আনওয়ারিং অ্যাবসলিউট রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল ল, উই ফার্মলি রিজেক্ট দ্য থ্রেট অর ইউজ অফ ফোর্স টু ইম্পোজ রুলস বিটুইন কান্ট্রিজ। আমরা যে সম্মিলিত জাতিসংঘ ইউনাইটেড নেশনসের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে সব কিছুই মেনে চলতে রাজি আছে, এবং তাকে আমরা সম্মান করি। কিন্তু অন্য কোনো দেশ আমাদের উপর সে জোরদস্তি একটা রুল করতে চাইবে, সেটা আমরা মেনে নেব না, এবং আমাদেরকে থ্রেট করবে ক্রমাগত, এবং বিশেষ করে নিয়মকানুন আমাদের উপর ইম্পোজ করবে, সেটা কিন্তু আমরা মেনে নেব না। এইটা তিনি পরিষ্কার করেছেন। অর্থাৎ সেক্ষেত্রে তিনি আবার যুদ্ধংদেহী মনোভাবেই আছেন। অতএব যদি দুই দেশের মধ্যে যুদ্ধ লাগে, সেটা তো
আরেকটা বড় ব্যাপার হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেন যে আমরা কোনো দেশের সঙ্গে যুদ্ধ করব না, আমি শান্তির দূত। তিনি শান্তি হচ্ছে যে বহাল করতে চান, আবার এদিকে দেখা যাচ্ছে যে তিনি নিজেই যুদ্ধ করতে চান, এরকম একটা পরিস্থিতি তিনি তৈরি করেছেন। এবং তিনি যে বিশাল ফ্লিটটা পাঠিয়েছেন মাদুরোয়ের ঠিক সমুদ্র তীরে ভেনেজুয়েলার, তাতে 15,000 ইউএস ট্রুপস আছে। এটা কোনো যাত্রীবাহী ব্যবহার এবং যে জাহাজগুলো পাঠিয়েছেন, মানে জলজাহাজ নেভেল ফ্লিট যেটা, তাতে US-15 স্টেলথ ফাইটার জেট আছে। তো ফলে যে কোনো সময় তিনি এটা দিয়ে যে ভেনেজুয়েলাতে স্ট্রাইক করতে পারেন বা ভেনেজুয়েলা অভ্যন্তরে নিজের সৈন্য নামিয়ে দিতে পারেন, এটা ভেনেজুয়েলা কিন্তু সন্দেহ প্রকাশ করছে। এখন এরকম একটা পরিস্থিতিতে শোনা গেল যখন যে ডোনাল্ড ট্রাম্প কথা বলতে চান, তাহলে ঠিক আছে, নিকোলাস মাদুরো কথা বলতে চান, তাহলে সামনাসামনি কথা বলে হয়তো দেখা গেল পরিস্থিতিটাকে, টেনশনটাকে রিডিউস করা গেল। এবং ডাক গার্টেল যে ভেনেজুয়েলা থেকে আমেরিকা পৌঁছাচ্ছে না বা যাতে না পৌঁছে সে ব্যাপারে একটা নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে গেল। কিন্তু আজকে হঠাৎ একটা যে খবর এলো, সেটা একটা অন্য খবর। সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি হচ্ছে যে একটা কোভার্ট অপারেশন করার জন্য সিআইএকে অর্ডার দিয়েছেন যে কোভার্ট অ্যাকশন ভেনেজুয়েলাতে নেওয়া হোক, এবং তিনি এটা সই করে দিয়েছেন। অর্থাৎ যাতে করে ভিতরে যে একটা আক্রমণ করা যায়। কোভার্ট অ্যাকশন হচ্ছে যে কোনোভাবে যে ডাক কাটার আছে তার সঙ্গে একটা সেই সমস্ত জায়গাগুলোতে যে হাজির গোপন যে ডাক গাটেলের যে ইয়েগুলো আছে, কি বলে, সেন্টারগুলো আছে, সেখানে সেন্টারে যে আক্রমণ করা, এরকম একটা নাকি অনুমোদন তিনি সিআইএকে দিয়েছেন। এবং তার সাথে সাথেই তিনি নাকি আবার মাদুরো সরকারের সাথে ব্যাক চ্যানেল যোগাযোগও নাকি শুরু করেছেন। এই ব্যাক চ্যানেল যোগাযোগ করে যদি সমস্যাটা মেটানো যায় এবং যুদ্ধের পরিস্থিতি না তৈরি হয়। এখন সোশ্যালিস্ট গভর্নমেন্ট নিকোলাস মাদুরো তারা সহজে এই আমেরিকার যে দাদাগিরি সেটা তারা মেনে নিতেও এই মুহূর্তে রাজি নয়। তো পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন যদি দু দেশের মধ্যে আলোচনা হয়, মাদুরো এবং ডোনাল্ড ট্রাম্প যদি একসাথে বসে ফেস টু ফেস আলোচনা করেন এবং সমস্যা যদি মিটে, তবে ওই অঞ্চলে মানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা বা আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, বিশেষত ভেনেজুয়েলার সঙ্গে যে টেনশন, সেই টেনশনটা রিডিউস হতে পারে। এবং যদি ডাক গার্টেল বন্ধ হয়, সেটা মাদুরো যদি রাজি হন এবং তার জন্য যা যা অ্যাকশন নেওয়ার দরকার সেটা যদি তিনি করেন, তাহলে হয়তো এই সমস্যাটা মিটে হয়ে যাবে। কারণ ড্রাগ একটা সারা পৃথিবীর কাছেই সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক, এটা আগামী দিনে কী হয় দেখা যায়, যে ডেভেলপমেন্টটা হবে আমি আপনাদেরকে পরবর্তীকালে আবার লেটেস্ট আপডেট যদি কিছু হয় সেটা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।